এর জন্য গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ডাইজেস্টিভ হেলথ, হজমতন্ত্র কাদের কাদের আছে? হজমতন্ত্র কাদের কাদের আছে? হজম মানে হজম প্রক্রিয়া, স্টমাক লিভার কাদের কাদের আছে? হ্যাঁ আছে তো। তাহলে যদি থাকে সেটাকে আমাদের সুরক্ষিত রাখতে হবে, আর যদি না সুরক্ষিত রাখি কী হবে? আর এর কারণেই আজকের কিন্তু প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু এই গ্যাসের সমস্যা চলে আসে। আপনি যদি ভিড়ের মধ্যে ঢিল চলে চোখ বুঝিয়ে যার ঘাড়ে পড়বে, যার গায়ে পড়ে, সে বলবে কিছু সমস্যা না থাকবে, গ্যাসের সমস্যা না আছে, হ্যাঁ কি না? তাহলে এই গ্যাসের সমস্যা কোথা থেকে হচ্ছে? আমাদের পেট থেকে হচ্ছে, বুঝেছেন? আমাদের স্টমাক লিভার এগুলো হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য কাজ করে। গ্যাস কেন হয় আগে বুঝতে হবে। গ্যাস কেন হয় যদি আমরা বুঝি তাহলে সেটাকে আমরা সমূলে নির্মূল করতে পারি। গ্যাস কেন হয়? গ্যাস কোনো কিছু পচলে তবে তো গ্যাস হয়, তাই কি না? আপনার বাড়িতে দেখবেন মানে এই সোফা আছে, শোকেস আছে, আলমারি আছে, হঠাৎ দেখবেন একটা দুর্গন্ধ বেরোচ্ছে, আপনি এদিক ওদিক দেখলেন তাহলে একটা ইঁদুর মরে পড়ে আছে, আপনি দেখেও যদি বস্তা চাপিয়ে ধরে রেখে দেন গন্ধ যাবে, কিন্তু সেটাকে যদি পরিষ্কার করে বাইরে ফেলে দেন তখন দেখবেন ক্লিন, আর কোনো গন্ধ বেরোবে না, হ্যাঁ কেন? তাহলে আমাদের হচ্ছে দৈনন্দিন খাদ্য খাবারও সেই প্রসেসে আমাদের শরীরে যাচ্ছে, সেইভাবে আমাদের এটা তৈরি হচ্ছে। যেমন আমরা মানে কারা কারা ব্রাশ না করে এসেছে? সবাই ব্রাশ করেছে, তাই তো? যদি একদিন দুদিন ব্রাশ না করেন কেমন লাগে? মুখটা দুর্গন্ধ মতো লাগবে। আবার হচ্ছে আপনি যে পাত্রেতে যে থালাতে খাদ্য খাবার খান, ভাত হোক মানে তরকারি হোক খাচ্ছেন, সেটা ধোয়া মাজা করেন। যদি একদিন ধোয়া মাজা না করেন কী হবে? সেটা পরের দিনকে তো খাবো। তাহলে প্রতিদিন আমরা কিন্তু ধোয়া মাজা করছি, হ্যাঁ কেন? তাহলে এবারে ভাবুন, আপনি যে খাদ্য খাবার রান্না করছেন সেটা যদি কড়াতে লাগতে পারে, থালাতে লাগতে পারে, মুখেতে যদি লাগতে পারে, তাহলে মুখের পরে গলা থেকে নেমে যাওয়ার পরে এখানে একটা থালা বা পাত্র আছে, থালা ওদের পাকস্থলী, ওখানেও তো লাগছে, ওর খাদ্যখানা ওর গায়েও জমছে, সেইগুলোকে হচ্ছে কষছে, সেইগুলোই হচ্ছে গ্যাস হচ্ছে যখন সেটা ঊর্ধ্বমুখী। এবার হচ্ছে আমরা থালা মাজি কী দিয়ে? কসবাইট দিয়ে। মুখ ব্রাশ করে কি? সাবান ব্রাশ দিয়ে, পেস্ট দিয়ে। কিন্তু আমার কাছে কি এত বড় ব্রাশ আছে? বা আপনি কোনো দিন ভিতরটাকে পরিষ্কার করেছেন ব্রাশ দিয়ে? সপ্তাহে একদিন করেছেন? তাহলে সেখানে তো এই খাদ্যগুলো লাগবে। তাহলে এইগুলো আমাদের কিন্তু পরিষ্কার হচ্ছে না। এর ফলে কী হচ্ছে? আমাদের মানে সকালে হলে অনেকে ছোট্ট ঘরের কাজটাকে ঠিকঠাক ক্লিয়ার হয় না, হ্যাঁ কিনা? কারণ একদিন ছাড়া দুদিন ছাড়া পটিতে মানে কি যেতে হচ্ছে, ক্লিয়ার হচ্ছে। এইগুলো কেন হচ্ছে? এইগুলো হচ্ছে ঠিক সেম, এগুলো পরিষ্কার করা যেমন মানে কসবাইট, ব্রাশ এগুলো লাগে, আর ভিতরের এই যে পেটটাকে পরিষ্কার, এই মুখ থেকে পাইপ পর্যন্ত যে খাদ্য নালী আছে, এই নালী সিস্টেমটাকে পরিষ্কার করার জন্য আমাদের ফাইবার পুষ্টির মধ্যে বলেছিলাম প্রোটিন, ভিটামিন, মিনারেলস, ফাইবার হচ্ছে দরকার। আমাদের প্রত্যেক দিন 25 থেকে 38 গ্রাম পর্যন্ত ফাইবার আমাদের দরকার। এই ফাইবার কী করে? মুখ থেকে পাইপ পর্যন্ত ক্লিন করতে হেল্প করে, যেটা আমরা কোথা থেকে পাই? আয়ঘরের বিভিন্ন আনাজের, সবজির খোসা, ফলের খোসা, চালের যে লাল কোটে ঢেঁকি চাটা চালের খোসা, এগুলো দেখে তো এখন পাচ্ছি না বলে কী হচ্ছে? ঘাটতি হচ্ছে, ফাইন খাবার খাচ্ছি, আর ফাইন জিনিস খেলে কী হবে? সব জাম হয়ে যাচ্ছে, বুঝেছে? তার ফলে আমাদের এই প্রবলেমগুলো দেখা দিচ্ছে। তা সেই জায়গা থেকে কিন্তু ফাইবার আমাদের এখনও কিন্তু দরকার। এগুলো পাচ্ছি না, এগুলো কোথা থেকে পাবো? 25 থেকে 35 গ্রাম ফাইবার। ওয়েলকাম টু আওয়ার সিস্টেম। আমাদের কাছে একটা অসাধারণ নিউট্রিশন আছে যার নাম হচ্ছে অ্যাক্টিভেটেড ফাইবার। এটা ট্যাবলেট আকারে আছে, বুঝেছেন? এটা হচ্ছে দিনে 3টে করে খেলে আমাদের শরীরের যে ফাইবারের দরকার সেটা কিন্তু
পূরণ হয়ে যাবে। এটা খাবার। কী করে বুঝবেন? এই দেখুন টিপ টিপ দেওয়া যাবে, ট্যাবলেটের মধ্যে দেখতে হলে কি এটা খাবার, এটা খাবারের স্লিপ। এই ফাইবার আরও কী করে, আমাদের অতিরিক্ত তেল মশলাকে শোষণ করে নেয়। এই অনুষ্ঠান বাড়ি, কাজ বাড়ি, বিয়ে বাড়ি সব তেল মশলা রান্না, যদি তার আগে 2-3টে ফাইবার ট্যাবলেট খেয়ে নিই খাওয়ার আগে, তাহলে ওই তেল মশলা আমাদের শরীরে অতটা ক্ষতি করে, বুঝেছেন? এটা হচ্ছে ফাইবারের খেলে কী হচ্ছে, যা সকালে একবার যাব, একবারের কাজ একবারে ক্লিয়ার হয়ে যাবে। কেমন হবে সারাদিনটা, কেমন হবে? এটা ফাইবার কাজের দরকার, সবাই দরকার। তা ফাইবার হচ্ছে কী করে, বড় ঝাড়ু, বড় ঝাড়ু মানে একদম বড় ঝাড়ুর মতো কাজ করে। বড় ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়ার পরেও ঘরে দেখবেন কিছু ধুলিকণা এরকম থেকে যায়, সেগুলোকে মোছামুছি করলে তখন নিট অ্যান্ড ক্লিন হয়ে যায়, তাই কি না? সেই হচ্ছে মানে আমাদের এই সমস্ত মানে খাদ্য খাবার তেল মশলাযুক্ত আজকের এই মানে যে স্পাইসি ফুড বা আরও বিভিন্ন রকম যে আমরা রেডিমেড ফুড খাচ্ছি, সেগুলো দিয়ে আমাদের এই স্টমাকে অসংখ্য শো ভিলি থাকে, সেই ভিলিগুলোকে জাম করে দেয় এবং সেগুলোকে ইনঅ্যাক্টিভ করে দেয়। তার ফলে কী হচ্ছে, সেই ভিলিগুলো এনজাইম নিশ্চিত করতে পারে না, হজম প্রক্রিয়াতে ব্যাঘাত হয়, পাশাপাশি কী হচ্ছে, শোষণ করতে পারে না, খাবারের মধ্যে পুষ্টিকণা সারা শরীরে কিন্তু যেতেও পারে। তো সেইটার ফলে কী হচ্ছে, আমাদের মানে সিস্টেমে ব্যাঘাত হয়। সেইটাকে হেল্প করা হচ্ছে কি, আমাদের একটা নিউট্রিশন আছে অ্যালো প্লাস, এটাকে বলা হয় অ্যালো প্লাস, এটাকে বিউটি কুইন বলা হয়। এটাকে স্টমাকটাকে একদম সুদিং করলে কী হচ্ছে, ডাইজেস্টিভ সিস্টেমটা আরও স্ট্রং হয়, আর পেট ভালো হলে মুখ ভালো। বিউটি কুইন কেন বলা হয়? এটা খাওয়ার পরে পেট ভালো হবে আর মুখ চকচকে ঝকঝকে করবে। কেমন হবে? এটাও কোনো ওষুধ নয়, ক্যাপসুল আকার আছে। এটাও দেখুন খাবারের এই দেওয়া আছে, লোগো দেওয়া আছে, বুঝেছেন? এটা হচ্ছে অ্যালো প্লাস, এটা আবার লিকুইড ফর্মে আছে, অ্যালো কনসেন্ট্রেট, একই জিনিস। আরও ডাইজেস্টিভ সিস্টেমকে বেটার করার জন্য মানে আমাদের আরও একটা কারণে আমাদের হজম প্রক্রিয়া ব্যাঘাত হয়, সেটা হচ্ছে কি, আমাদের শরীরে হচ্ছে 2 ধরনের ব্যাকটেরিয়া আছে, একটা হচ্ছে গুড ব্যাকটেরিয়া, একটা হচ্ছে ব্যাড ব্যাকটেরিয়া। গুড ব্যাকটেরিয়ার কাজ কি, আমাদের যে পরিবেশ, ধরুন এখানে একটা পরিবেশ আছে, সবাই একটা মানে পজিটিভ মাইন্ড সেটা ভালো চিন্তাভাবনা নিয়ে আসে। আবার ধরুন কিছু এই ঘরের মধ্যে কিছু যদি নেগেটিভ চিন্তাভাবনার মানুষ বা কিছু দুষ্টু মানুষ যদি এই ঘরে ঢুকে পড়ে, তাহলে তারা কি গণ্ডগোল করবে। এখানে স্বাস্থ্য নিয়ে আলোচনা হচ্ছে আর তারা উল্টো পাল্টা অন্য কিছু জিনিস, তখন কি হবে, দুজনের মধ্যে একটা পরিবেশটা নষ্ট হয়ে যায়। এটাই হচ্ছে স্বাভাবিক। ঠিক পেটেও এরকম একটা পরিবেশ আছে যেখানে কিছু গুড ব্যাকটেরিয়া বাস করে আর পাশাপাশি ব্যাড ব্যাকটেরিয়া মানে এরকম থাকে। যদি গুড ব্যাকটেরিয়ার মাত্রা যদি কমে যায় আর ব্যাড ব্যাকটেরিয়া যদি বেড়ে যায়, তখন হচ্ছে আমাদের এই পরিবেশটা নষ্ট হয়ে যায়। তখন কিন্তু যে খাবার খাবো সেগুলোকে ঠিকঠাক হজম হয়, বা পেটের বিভিন্ন রকম মানে তৈরি হয়। এই যেমন মানে ফাঙ্গাস তৈরি হয়, যেমন হচ্ছে কৃমি তৈরি হচ্ছে, কৃমি, এই যে পিতা কৃমি, কোন কৃমি, এগুলো যে তৈরি হচ্ছে, এগুলো কেন হচ্ছে, পেটের ব্যাকটেরিয়া গুড ব্যাকটেরিয়া নষ্ট হয়ে গেছে, ও লড়তে পারছে। এর ফলে আমাদের এই ধরনের অনেক বাচ্চাদেরও হয় আর বড়োদেরও হয়, বুঝেছি? বাচ্চাদের বেশি হয়। তো সেই পরিবেশটাকে ঠিক রাখতে হেল্প করে হচ্ছে মানে আমাদের সিম্পলি প্রোবায়োটিক বলে একটা খাবার আছে, যেটা হচ্ছে এটা ডাস্ট ফর্মের পাউচ প্যাকেটে আছে। এটা খেলে কী হচ্ছে, আপনার ওই ব্যাকটেরিয়ার গুড ব্যাকটেরিয়ার মাত্রাগুলো বাড়ায়, এটা সৈন্য। এটা বাড়ালে কি ব্যাড ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়। দিলে কী হয়, ওই পরিবেশটা একটা ভালো থাকে, যা খাবেন একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার জায়গা। যেমন এখানে পরিষ্কার, এখানে ধুলো বালি এটা ওটা থাকে, বুঝতে পারতেন, পরিবেশটা অন্যরকম থাকবে। তো পেটটা ওই রকম, এই কয়েকটা জিনিস এই পেটের পরিবেশটাকে ভালো রাখতে হেল্প করে। এতে স্টোমাকও ভালো থাকে, লিভারও ভালো থাকে, আর এই যখন ভালো থাকে তখন আপনার একদম যা খাবেন তো সেই বড় লোয়া খেয়ে লোয়া হজম হয়ে যাবে। আর খাবেন একদম রাস্তা ক্লিয়ার, সকালে যাবেন পুরো করে একদম ক্লিয়ার হয়ে। কেমন হবে? এগুলো কাদের দরকার? কাদের দরকার? প্রত্যেকটা মানুষের দরকার, যারা চাইছে সুস্থ থাকতে, ভালো থাকতে, যারা চাইছে পেটের সিস্টেমটাকে ভালো রাখতে। যাদের প্রবলেম আছে তারাও খেতে পারে, যাদের প্রবলেম নেই
তারাও খেতে পারে, যাতে প্রবলেম আসবে। আজকে এই বিষয়গুলোর উপরে জানালাম, পরের দিনকে আবার অন্য বিষয়ে আপনাদেরকে জানাবো।